আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আছি সাতক্ষীরা জেলার যে সাতক্ষীরা সার্কিট হাউসের অপর সাইডে দেখতে পাচ্ছেন দিগন্ত পরিবহন। এই দিগন্ত পরিবহন ভোর 4টার সময় বেশি কুয়াশা থাকার কারণে এই পরিবহনটি দেখতে পাচ্ছেন। এই যে পরিবহন, এই পরিবহনটি গাছের সাথে ধাক্কা দিয়ে দেখতে পাচ্ছেন পরিবহনের ভিতরে কিন্তু গাছ একদম ঢুকে গেছে। আর আমরা যতটুকু জানতে পারলাম এখানে আসার পর ঘটনাস্থলে 5 জন মারা গেছে এবং অনেকজনের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আপনাদেরকে একটু পরিবহনের গাড়ি নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন ঢাকা মেট্রো 156962 দিগন্ত পরিবহন। দিগন্ত পরিবহন গাড়ি নাম্বার হচ্ছে এটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই গাড়িতে আমাদের এক বোন ছিল, সেই বোনের কাছ থেকে আমরা এই ঘটনাটি শুনবো, আসলে গাড়িটি কখন অ্যাক্সিডেন্ট করছিল এবং কতজন ছিল সেটা বিস্তারিত তার মুখ থেকে আমরা শুনবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতক্ষীরা যে ব্র্যাক অফিস আছে, ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। দিগন্ত পরিবহন, আমরা সেখানে একটু যাওয়ার চেষ্টা করি। গাড়ির ভিতরে যে যাত্রী, সে যাত্রীর কাছ থেকে আমরা একটু ঘটনাটি শুনবো। দেখে আচ্ছা আপু, এখানে কটার সময় ঘটনাটা ঘটছিল একটু যদি আমাকে বলতেন। ভাই আমার ভাইয়ের কাছে শুনেন। আপনার ভাইও ছিল গাড়িতে? হ্যাঁ, আমার ভাইও ছিল। আমার ভাই, ভাবি আর আমি, এই বাবুও ছিল আমার ভাইয়ের বাচ্চা। আমার ভাবির পা এখান থেকে কাইটে বাদ দিতে কইছে ডাক্তার। আপনার ভাবিও ছিল একই গাড়িতে? হ্যাঁ, ভাবির পা তো এখানতে নাই। ভাবির মানে এটুকু আছে, এখানে এই হয়ে গেছে, কাটি ফেলানো কইছে ডাক্তারে, কাটি ফেলানোর কথা কইছে। আর একটা মহিলার এই 2 পা নাই। একটা মহিলা 2টা পা। আর এতটুকু একটা বাবু, তার চোখ নাক মুখ দিয়ে পানি পড়ে, ওই রক্ত পড়েছে, আর মনে হয় নাই এতক্ষণ। দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে গাড়ির ভিতরে যাত্রী ছিল, সে যাত্রীর কাছ থেকে আমরা শুনছিলাম ঘটনাস্থলে 5 জন মারা যায় এবং অনেকের অনেক ধরনের ভাবে ক্ষয়ক্ষতি হয়। এবং ওই গাড়ির ভিতরে ছোট বাচ্চা ছিল, তার নাক দিয়ে মুখ দিয়ে অটোমেটিক রক্ত বেরোচ্ছে। সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদরে অনেক রোগীরা যারা এই ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট করছিল তারা সেখানে চিকিৎসা নিচ্ছে। এখানকার আপনার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাতক্ষীরা সার্কিট হাউস, আর এই যে অপর সাইডে হচ্ছে এই যে রোড অ্যাক্সিডেন্ট সেটা ঘটছে। আর এই অপর সাইডে হচ্ছে এখানে ব্র্যাক অফিসের সামনে এই ঘটনাটি ঘটছে। না না, এইভাবে ভেঙে দিয়ে ঢুকিয়েছে গাছে কাটতে হতো না। এই গাড়ির ভিতরে আমাদের এই আরিফ বিল্লাহ ভাই, সেও ছিল। দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীও চলে আসছে। আরে বিল্লাহ ভাই, আপনি কি ভিতরে ছিলেন? হ্যাঁ, আমি ভিতরে ছিলাম। কোথা থেকে আসছিলেন ভাই? আমরা ঢাকা থেকে আসতেছিলাম। ঢাকা থেকে আসছিলেন। এই ঘটনাটা ঘটছে কখন? এই তো 4টা, 4:30টার দিকে। ভোর 4:30টার দিকে ঘটনা ঘটছে। আপনার সাথে কয়জন ছিল? আমরা, আমার বোন, আমি, আমার ভাবি আর আমার ভাই। কারোর কি কোনোভাবে ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ভাই ছেলেও ছিল, কিন্তু আমার ভাবির বেশি সমস্যা হয়েছে। ভাবির পাও কাটি ফেলানো লাগবে, হয়তো পা কেটে ফেলানো লাগবে। আচ্ছা, এখানে কয়জন মারা গেছে কি আপনি? না, সেটা আমি জানি না। আমার ভাবি অসুস্থ হওয়ার পরে আমার ভাবি নিয়ে চলে গেছে। এখানে খবর আর আমি বলতে পারি না।
ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরিফ বাল্লা ভাইয়ের কাছ থেকে তারা ভাই এবং ভাবি এবং ছোট একটা বাচ্চাও ছিল, তার ভাবির একটা পা কেটে বাদ দিতে হবে এবং আমরা এখান থেকে সূত্র অনুযায়ী এখান থেকে ঘটনাস্থলে যারা ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এখানে 5 জন মারা গেছে এবং আমরা একটু গাড়ির নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিগন্ত পরিবহন, এই যে দিগন্ত পরিবহন, এই হচ্ছে এটা গাড়ির নাম্বার। দেখতে পাচ্ছেন গাছের যে গাছের গোড়াটি আছে সেই গাছের গোড়াটা কিন্তু উঠে গেছে, গাড়িতে এত স্পিড ছিল আর ভোরবেলা এত পরিমাণ কুয়াশা ছিল যে কুয়াশার কারণে বাসটি গাছের সাথে ধাক্কা দিলে গাছটি বাসের ভিতরে ঢুকে যায় এবং দেখতে পাচ্ছেন গাড়ির যে অবস্থা। আর পরবর্তীতে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এর ভিতরে দুর্ঘটনা যারা আছে তাদেরকে পরিচয় পেতে অবশ্যই